কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে যে ভেস্টিজের অ্যাওয়ার্ড ফাংশন হয়ে গেল, সেই অ্যাওয়ার্ড ফাংশনে কলকাতায় যার হাত ধরে ভেস্টিজের পদার্পণ হয়েছিল তিনি আর কেউ নয়, ভেস্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিএমসিএম মেম্বার মিস্টার অশোক ঘোষ মহাশয়। অশোক ঘোষ মহাশয় আজ ভেস্টিজ সম্বন্ধে যা বললেন আমরা অভিভূত হয়ে সেই তার কথা শুনলাম, আপনারাও শুনুন। আমাদের যে নিয়মটা আছে আমরা সবসময় গেস্টকে সম্মান করি, আর সম্মানের জন্য কি করা দরকার? আমার নাম হচ্ছে, যখন ভেস্টিজে এসেছিলাম 2008-এ, তখন আমার একটা নাম ছিল, ছোট্ট নাম ছিল, লোকে বলতো অশোকদা কি অশোক ঘোষ। তারপরে আস্তে আস্তে নাম বড় হতে দেখেছেন, দুনিয়ার পৃথিবীর কোনো জায়গায় এরকম কোনো সিস্টেম নেই যে নাম বড় হয়। অশোক ঘোষ থেকে আস্তে আস্তে ভেস্টিজ লেগে গেল, সামনে হয়ে গেল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তারপরে বিএমসিএম মেম্বার, কত বড় নাম হয়ে গেল। আমি যেদিনকে এই কোম্পানিতে আসি, বিশ্বাস করুন একবারও ভাবিনি যে আমরা যারা এসেছিলাম একসঙ্গে অনেকেই, আমরা একবারও ভাবিনি যে নেটওয়ার্ক মার্কেটিং এ লোকের মুখে শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করেছিলাম, কিন্তু অনেকে নেটওয়ার্ক মার্কেটিং এ যখন শোনে, আজকে যারা অনেকে বসে আছে, নতুন গেস্ট এসেছে, তারাও যখন শোনেন বিশ্বাস করেন না যে এই মার্কেটিং থেকে এত কিছু পাওয়া যায়। নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে চান, প্রথম হচ্ছে ভাবনা চিন্তাটাকে আজকের এখানে বসে ডিসিশন নেবেন। এটা আলুর ক্ষেত নয়, বেগুনের ক্ষেত নয়। কেন আলুর ক্ষেতে আলু বসালে পরে 6 মাসে ফল পড়ে যায়, বেগুন গাছ বসালে পরে 6 মাসে বুঝতে পারেন কত বেগুন হয়েছে, 6 মাসের ক্ষেত। কিন্তু এটা হচ্ছে আম গাছ, জাম গাছ। আম গাছ বসালে পরে সঙ্গে সঙ্গে ফল পান? নিশ্চয়ই পান না। আম গাছের ফল পেতে গেলে কতদিন লাগে? কয়েক বছর লাগে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন খায়। এটা হচ্ছে আম গাছ, জাম গাছ। এইটা মনে রেখে নেটওয়ার্ক মার্কেটিং করবেন যে আসলাম কোটি কোটি টাকা ইনকাম, গাড়ি বাড়ি সব হবে, একদম হবে না। আপনারা মার্কেটে গিয়ে আরো বহুত নেগেটিভ ছড়াবেন। নেটওয়ার্ক মার্কেটিং মিনিমাম 5 ইয়ার্স, 5টা বছর চিন্তা ভাবনা করে আসবেন, আর 5 বছর অনেক প্রবলেম হবে এটা ভেবেই আসবেন। এখানে যত লিডার বসে আছে সবার সঙ্গে একই ঘটনা হয়েছে। এটা আমি অসংখ্য এই কৌশিক গোস্বামী, এদের প্রবলেম হচ্ছে না, বড় লিডার হতে গেলে, বড় জায়গায় যেতে গেলে আপনাকে কিন্তু এই কাজগুলো মাথায় নিতে হবে যে না 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 শোনা অভ্যাস করতে হবে। যত বেশি না শুনবেন তত বেশি সাকসেস পাবেন। হ্যাঁ করবে মিনিমাম কিছু লোক, আর এই বিজনেসে আপনাকে কেউ সাপোর্ট করবে না এটা ভেবেই আসবেন। আপনার কোনো রিলেটিভ, কোনো ভালো বন্ধু, পাশে আসেন বাড়ি, এরা আসবে ব্যবসা, এরা কেউ থাকবে না। আপনি পাশে চিন্তা করুন, বুকে হাত দিয়ে যে আপনার পাশের বাড়ির লোক কি আপনার সঙ্গে ব্যবসা করে? হয়তো এসেছিল
করবো, ওরা দেখবে আর কি বলবে বলুন তো, তোর ভাগ্যটা ভালো এই জন্য হয়েছে, তোর নসিব ভালো এই জন্য হয়েছে, আমার যে মেহনত বেকার। কেউ বলবে না এত মেহনত করে হয়েছে, এত কষ্ট করেছি, এগুলো কেউ বলবে না। সব ভাবে ভাগ্যের জন্য হয়েছে। ভাগ্য 40% বেশি নেই, নসিব 40%, 60% মেহনত। আপনাকে মেহনত করতে হবে। মিনিমাম 5 বছরের জন্য এই ব্যবসায় আসুন। আর কমিটমেন্ট করছি, এমন একটা ব্যক্তি বলবে আমি 5 বছর করে সাকসেস পাইনি, একটা লোককে খুঁজে বার করতে পারবেন না যে কাজ করেনি, সে মিথ্যা কথা বলছে। 5টা বছর কাজ করেছে আর সাকসেস পাইনি এই মার্কেটিংয়ে, ভেস্টিজে, এমন একটা লোক খুঁজে বার করতে পারবেন না। 5 বছরে কি পাইনি, সব পেয়েছি, দুনিয়ার যা যা বলবেন। লোকের জীবনে একটা স্বপ্ন থাকে না, বাইক কিনবো, 4 চাকায় গাড়ি কিনবো। 16 বছর, 16 বছরের মধ্যে আমি 5খানা গাড়ি কেনা হয়ে গেছে। আজকের এখানে দাঁড়িয়ে যে গাড়িটা চুরি নিয়ে এসেছি, বাড়ি দাঁড়িয়ে দেখবেন ক্যাশ টাকায় দুনিয়ার কেউ কেনে না, কোন কোম্পানিতে ক্যাশ টাকায় গাড়ি কেনে না। আমি ক্যাশ টাকায় গাড়ি কিনে নিয়ে এসেছি এখানে। এই নেটওয়ার্ক মার্কেটিং ভেস্টিজের দাম, বড় বড় মালিক, বড় বড় ডাইরেক্টর, বড় বড় কোম্পানি, বড় বড় হিরো। আর যেদিনকে আমি গাড়িটা পারচেস করেছি সেদিনকে আমাদের ভারতবর্ষে একজন বড় হিরো, উনি ওই গাড়িটা নিয়েছে। আমি খালি একটা জিনিস জানার জন্য জিজ্ঞাসা করছি বারবার, ম্যাডাম ক্যাশ মে লিয়া? বলতে নেই। সেটা নিয়েছিল আমাদের সঞ্জয় দত্ত বম্বে। আর সেদিনকে আমি গাড়ি এখানে নিয়েছি 10 তারিখ, ওই দিনকে উনিও গাড়ি নিয়েছে, আমিও গাড়ি নিয়েছি, একই দিনে লঞ্চ হয়েছে। কিন্তু সবাই কিস্তিতে গাড়ি নেয়, ব্যাংক থেকে গাড়ি নেয়। ভেস্টিজে কাজ করলে একমাত্র যদি মনে করেন যে আমি ক্যাশে নেবো, ক্যাশে নেওয়া যায়। 1টে না, 2টো না, 3টে নয়, 4টে নয়, 5টা। এটা হচ্ছে 6 নম্বর গাড়ি চলছি। এটা ভেস্টিজের দল। লোক তো বাড়ি করে জীবনে একটা। ভেস্টিজ থেকে আজকে আমি থাকি সোদপুর, অ্যাড্রেস দিচ্ছি। যে কোনো সময়, যদি কোনো সময় মনে করেন বাইরে কোনো ভেস্টিজ এসেছে, রাখতে হবে বিনা পয়সায়। সোদপুর গির্জায় আমার ফ্ল্যাট আছে, গেস্ট হাউস তৈরি করা আছে, ওখানে গিয়ে আপনার গেস্টকে রাখতে পারবেন। ভেস্টিজ যারা করে তাদের জন্য সুযোগটা আছে। কেউ এনি ভেস্টিজ মেম্বার, কিন্তু একটা বাড়ি শুনলেন। নেক্সট একটা বাড়ি করেছি 2খানা গাড়ি থাকার গ্যারেজ সোদপুরে করা আছে। দেখার জন্য এখানে নর্থ বেঙ্গল থেকে অনেক হিরো বসে আছে আজকে, এরা গিয়ে থেকে এসেছে। সেটাও মোটামুটি এটুকু বলতে পারি যে বোম্বের আচ্ছা বাড়ির থেকেও কম নয়। এছাড়া নিজের বাড়ি যেটা থাকি এখন, সেটার বাড়ির ভেতরে পুরো ডিজাইন করা, কালী মন্দির থেকে আরম্ভ করে সবকিছু করা আছে। বছরে 2বার পুজো হয়, এই সব কিছু করতে পেরেছি। ভেস্টিজ যদি না থাকতো কিছু পারতাম না, বিশ্বাস করুন। যারা আজকের এখানে নতুন গেস্ট এসেছেন আর যারা আমাদের ডিস্ট্রিবিউটর আছে, তাদের তো বিলিভ আছে। আমি এটুকু বলছি, 5টা বছর কাজ করুন। জীবনের যত স্বপ্ন আছে প্রতিটা স্বপ্ন এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। আমরা আপনাদের সঙ্গে সাথ দেব। আমরা যারা বিএমসি মেম্বার কলকাতায় আছে, যারা আমাদের সাথী যারা আছে, আমরা আমার টিম, ওই টিম, এরকম কোনো ব্যাপার নাই। এনি টিম আপনাদের সঙ্গে আমরা পায়ে পা লাগিয়ে, বডিতে বডি লাগিয়ে আপনাদের সঙ্গে কাজ করব। যেভাবে বলবেন আমরা সেইভাবে সাপোর্ট করব। আমরা ভেস্টিজের সাকসেস মানে আমাদের সাকসেস। যে কোনো সময়, যে কোনো স্বপ্নের জন্য আছি। হিন্দুস্তানের যে কোনো স্টেটে আমরা আপনাদের সঙ্গে থাকবো। কোম্পানি
কথা দেখেছি যে আমাদের যারা ডাইরেক্টর আছেন মিস্টার দীপক সুর, কনওয়ারবীর সিং, মিস্টার গৌতম আদি, এনাদের মুখে একটা দেখেছি সবসময় একটা কথা আমি শুনেছি বারবার, যে কোম্পানির কি লাভ কি লস একবারও বলে না। সবসময় এনাদের মুখ থেকে একটা কথা শুনতাম যে আমার ডিস্ট্রিবিউটরদের কাছে কি করে আরো ভালো হবে, আরো ভালো হবে, আরো ভালো হবে, এই একটাই কোম্পানির চিন্তা। কোম্পানি সবসময় আপনাদের জন্য চিন্তা করে, আপনাদের সাকসেসই কোম্পানির সাকসেস। এছাড়া আমার মনে হয় যে আমরা 2030-এর মধ্যে কোম্পানিতে টার্গেট বানিয়েছি। টার্গেট সম্বন্ধে শুনেছেন নিশ্চয় সেখান মুখে। কোম্পানি 2030-এর মধ্যে এমন কিছু করতে চলেছে, বিশ্বাস করুন, ভেস্টিজকে দেখতে গেলে আর নিচু করে দেখা যাবে না, এইভাবে শুয়ে দেখতে হবে ভেস্টিজ কত পড়ে গেছে। সেই জন্য অপেক্ষা করুন। ভারতবর্ষ যদি নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেসফুল লোক দেখতে হয়, আজকে যে লোকটুকু আছে ছোট্ট একটা জায়গা যেটা দেখছেন, ভারতবর্ষের কোনো কোম্পানির কাছে এত লোক নেই। গল্প এছাড়া আজকে কোম্পানির যে চিন্তাধারা, আমি মাত্র কয়েকদিন আগে দিল্লি থেকে এসেছি, কোম্পানির যে ভাবনা চিন্তা আমি এখানে বলছি না, কোম্পানি বলবে। বিশ্বাস করুন, আপনারা যেটা ভাবতে পারেননি তার থেকে আরো বড় চিন্তা কোম্পানি আছে। খালি দেখতে চলুন, আগে আগে হতে হয় क्या, খালি দেখে যান। সেই জন্য আমি একটাই কথা আপনাদের বলবো, আজকে সময় আমাদের লিমিট মাপা আছে, তার বেশি যেতে পারবো না। তবু আজকে যারা যারা যেখান থেকে এসেছেন সেখানে সুস্থভাবে যান, আর সেখানে গিয়ে আজকের থেকে নতুন করে প্র্যাকটিস করে আবার শিখুন, সহজ ভাবনা চিন্তা পাল্টান, কমিটমেন্ট করুন যে নেক্সট ইয়ার নেতাজি ইন্দোরজনীতে আসবো, আমার কাছে নতুন গাড়ি থাকবে। 2026-এর 25-এর শেষে যখন প্রোগ্রামটা হবে, সেই দিন নতুন গাড়ি কার কার কাছে থাকবে হাত ওঠান। নতুন গাড়ি, দাঁড়িয়ে যান। নতুন গাড়ি থাকবে, পাশের সঙ্গে হাত মেলান, হাতে হাত লাগান পাশের লোকের সঙ্গে, কমিটমেন্ট করুন। ওপরে 2025-এ যেন নতুন গাড়ি থাকে, হাত ওঠান। তার জন্য যেটুকু সাপোর্ট করা দরকার, আমি অসংখ্য কমিটমেন্ট এখানে করে যাচ্ছি, আমাকে ডাকবেন, আমি সাথ দেবো। থ্যাংক ইউ। ঈশ্বর। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।